নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ দীঘায় আমাদের শেষ দিন। ঘুম থেকে উঠেই চা খেয়ে রওনা এবার কাজু বাগান আর তালসারি, এই দুটোতে আজকে ঘোরা হবে সকালে। কাজু বাগানের নাম শুনেই অনেক আশা নিয়ে যাচ্ছি আমি। দু একটা কাজু যদি একবার ওখান থেকে আনতে পারি, অন্তত সবাইকে দেখাতে পারবো যে কাজু বাগান থেকে দু একটা কাজু আনতে পেরেছি। এখানে প্রচুর কাজু গাছ, কিন্তু বিশ্বাস করুন একটা গাছে একটা কাজু পর্যন্ত নেই। সব গাছ পুরো ফাঁকা। এত কি বেছে বেছে ওরা পেরে নিতে পারে কি জানি, আমি তো অবাক দেখে। এক পিস কাজুও আমার চোখে পড়লো না। এইরকম ফলের মাথায় একটা করে ইয়ে হয়। ও, একটা করে এইরকম দেখতে, এরকম বাইরেই থাকে। কাজু বাদাম গাছ নাকি এগুলো? এই কাজু বাদাম গাছ এগুলো? এগুলো কাজু গাছ না, আম গাছ চারা। না, নাম না, কাজু বাদাম। ও, সব জায়গার মাটি, সব জায়গার মাটি অনুসারে দেখো কাজু গাছ। কোথাকার কেমন মাটি সেই অনুযায়ী। এত ঝাঁকড়া গাছ, এত ডালপালা, যেন সে চিরুনি তল্লাশির মতো করে সব কাজুগুলো পেরে নিয়েছে মনে হয়। একটা ফুল পর্যন্ত আমি কোনো গাছে দেখতে পেলাম না, যে কাজুর ফুলটা কেমন হয় সেটা একবার দেখব। আর কাজু তো দূরের কথা, এখান থেকে হতাশ হয়েই ফিরতে হলো আর কি। আর ভেতরে তো ঢুকতেই দিল না, মনে হয় কাজু আছে ওইদিকে। চলুন, এবার ঢুকে পড়েছি আমরা উড়িষ্যা রাজ্যে। পশ্চিমবঙ্গ শেষ, এ শুরু হলো উড়িষ্যা রাজ্য। সব দোকানপাটে দেখছি সব উড়িয়া লেখা। আজকে যেহেতু আমাদের শেষ দিন এখানে, তাই কেউ আর কিছু মিস করতে চাইছে না। পুরো দিনটাকে যেন উসুল করে নিতে চাইছে। মন্দির দেখা মাত্রই বললো চলো ভেতরটা ঘুরে আসি। যা যা দেখার জিনিস আছে সব আজকে দেখেই ফিরবে। এই মন্দির দেখা মাত্রই বললো চলো ভেতরটা ঘুরে আসি। গেটটা খুব সুন্দর, দুই পাশে দুটো বড় বড় গৌরনিতায় আছে। চলুন ভেতরের দিকে যাই। বাবা, এখানে আবার ফোন অ্যালাউ নেই ভেতরে, তাহলে তো ভেতরের কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল জানেন, রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর ছিল ভেতরটা। আর এখানটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়িয়া বোঝার চেষ্টা করছি। পাশেই যেহেতু ইংলিশে লেখা আছে, ইংলিশটার সাথে উড়িয়াটা মিলিয়ে মিলিয়ে দেখছি কোন অক্ষর কেমন হয়। চলুন এবার গিয়ে দেখি ওইদিকে কি আছে। ও বাবা, এখানেও সেই মাছ। তবে আর মাছ দেখবো না এখন, এখানে মাছ দেখে সময় নষ্ট করলে আর হবে না। প্রচুর মাছ দেখে নিয়েছি, এবার আসল জিনিস দেখি কি দেখার জন্য আমরা এখানে এসেছি, কি কি আছে এখানে। চলুন ওইদিকে যাই একবার। ও, এখানে এসে যেটা বুঝলাম, এই যে সরু সিঁড়িটা দিয়ে নিচে নেমে যেতে হবে। শুধুই বালি আর বালি। এখানে কতগুলো বাইক রাখা আছে, আর বাইকের চালকও এখানে আছে। এরা বাইকে চড়িয়ে এই পুরো বালির এরিয়াটা ঘুরিয়ে দেখাবে। আর মাথা পিছু এখানে 100 করে নেবে। তা বললাম আমরা দুজন আছি, আমি আর গুড্ডির বাপির 200 টাকা, আর বাচ্চা ফ্রি। তা বললাম 200 টাকা দিয়ে বালিতে বাইক চড়ে লাভ নেই। ওই দূরে নৌকাগুলো দেখছি, সবাই বলো ওই নৌকাগুলো চড়ে নদীটা পার হবে। ওইদিকে নাকি কাঁকড়া আছে প্রচুর, তাই ঘুরতে যাবে। চলুন এবার হেঁটে হেঁটে নৌকাগুলোর কাছে যাই। কি সুন্দর নৌকাগুলো বাঁধা আছে দেখুন, এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। ওই দূরে আবার দেখছি ওরা মাছ ধরে নামছে। দাঁড়ান গিয়ে দেখি তো কি কি মাছ পেলো ওখানে। বাবা, সব কাঁকড়া। আপনার সাইজ দেখেছিস? ওই দেখ, ও বাবা, ওটা আবার কি মাছ? ওই যে ওনার হাতেরটা, এই হাতেরটা আবার কি মাছ? এখানে এত মাছ, এখানে মানুষ মনে হয় মাছ খায়, বল খায় না? এটা কি? এটা পাবদা না? হ্যাঁ হ্যাঁ, পাবদার মতোই তো দেখি। সব রকমই আছে। না না, তাজা কাঁকড়া সব। ওরা সব উড়িয়া ভাষায় কথা বলছে, শুনছিস? এটা উড়িষ্যা, ওরা আমাদের মতো আর বাংলায় কথা বলে না, সব উড়িয়া। আমরা এখন অন্য রাজ্যে ঢুকে পড়েছি। ধরে নিয়ে এসছে তো, ওনাই অবশ হয়ে গেছে না, ওরা জলেই থাকে, রোদে না মরে গেছে। ওই তো ধরেছে কখন, ধরো সাথে সাথে মানে জল থেকে তুললেই মরে যায় মনে হয়।
কি মাছ কাকু? এটা এই যে বড়টা পাতা মাছ। কালকে আবার সমুদ্রে বোট চড়েছি জানেন, এত ভয় পাচ্ছিলাম, আমি তো উঠবই না কিছুতেই। সবাই মিলে জোর করে আমাকে তুললো, বললো আমরা সবাই উঠছি, তুমি একা দাঁড়িয়ে থাকবা এখানে। আমরা যতজন এসেছি সবাই উঠেছে বোটে। এত ভয় পাচ্ছিলাম যে উঠবো না। তারপর ওঠার পর দেখলাম অতটাও ভয় লাগছিল না, কেননা আমি মাঝখানে বসেছিলাম। যে সাইডে সবাই বসে সেখানে আমি আর বসিনি, আমি মাঝখানে জাপটে ধরে বসে থাকলাম। ভয়ে যদি আমার হার্ট অ্যাটাকও হয়ে যায় তাও সেই বোটের মধ্যেই থাকবো, জলে তো আর পড়ে যাব না। সাইডে যারা বসেছে তাদেরকে দেখছি সে এমন জার্কিং হচ্ছে, লাফ দিয়ে ওপরে তুলছে আর ধপাস করে আবার বসাচ্ছে। চলুন আমরা পাড়ে পৌঁছে গেছি, এবার নেমে পড়ি। দেখি জ্যান্ত মাল ফাঁকা জায়গা পেয়ে সবার ইচ্ছে হলো একটু দৌড়াতে। বহু বছর বাদে এরকম দৌড়ালাম জানেন। আর গুড্ডির বাপি আমাদের ভিডিও করতে করতে এরকম দৌড়াচ্ছে, এত হাসি হয়েছে। এই দেখুন প্রচুর ফুটো, এখানে গর্ত, হাজার হাজার লাখ লাখ মনে হয় গর্ত আছে এখানে, সব কাঁকড়ার বাসা, কাঁকড়ার গর্ত, একদম লাল টুকটুকে কাঁকড়াগুলো। কিন্তু একটাও মনে হয় আমি আপনাদের দেখাতে পারবো না, কেননা এত চালাক কাঁকড়াগুলো। আমরা অন্তত 20-25 হাত দূরে আছি, তখনই সব ঢুকে পড়ছে গর্তে। একদম গর্তে যেন মাথা ঢুকিয়ে বসেই থাকছে ওপরে, যেই না আওয়াজ পাচ্ছে অমনি মাথাটা টুক করে ঢুকিয়ে দিচ্ছে গর্তের মধ্যে। কিন্তু আবার দূর থেকে দেখছি বহু কাঁকড়া, লাল টুকটুকে কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটারও কাছে যাওয়া যাচ্ছে না। আসলে একা একা হলে হয়তো চুপচুপ করে তাও যাওয়া যেত, কিন্তু এতজন আছি আমরা, কেউ না কেউ হুটোপাটা করেই ফেলছে। চলুন এখান থেকে বেরিয়ে পড়েছি। খুব বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি জানেন। সকালবেলায় এমন একটা বিপদ হলো, মনে হচ্ছে যেন সারাদিনটাই আমাদের বিপদে কাটবে। নৌকা পার করার সময় মাঝিরা বলেই দিয়েছিল যে খুব তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসতে, নাহলে কিন্তু জল ঢুকে পড়বে। আমরা তো কাঁকড়ার পেছনেই দৌড়াচ্ছি, খেয়ালই করিনি। দেখছি সব লোক ফিরে এসেছে, শুধু আমরাই ওখানে কাঁকড়া খুঁজে বেড়াচ্ছি। পায়ের তলার বালিগুলো দেখছি সব নরম হয়ে গেছে, মানে জল ঢুকতে শুরু করে দিয়েছে। পা ফেলছি, সব বালিগুলো তপ করে বসে যাচ্ছে জানেন। আর আমাদের ভয়ে তো বুক গেছে শুকিয়ে। তারপর জামা যে কোথায় তুলেছি আমরা, আর পায়ের চটি নিয়েছি হাতে, ঝেড়ে দৌড়াচ্ছি প্রাণপণ ওখান থেকে, যে ফিরতেই হবে আমাদের। তার বাচ্চা কাচ্চা নিয়ে গেছি ওখানে, মনে হচ্ছে এই বুঝি সব তলিয়ে যাব, এই জল চলে এলো, ভস করে মনে হয় কোথাও ডুবে যাব। এই ভয়ে আমরা যে যার মতো ঝেড়ে দৌড়াচ্ছি আর ঠাকুরকে ডাকছি। তারপর দেখছি যে জায়গাগুলো আমরা হেঁটে নৌকার কাছে পৌঁছালাম, সেই জায়গাগুলো এখন নদী হয়ে গেছে, মানে পুরো নৌকা করে পার হতে হচ্ছে, এত জল হয়ে গেছে। ভাবুন তো কেমন জোর বাঁচা বেঁচে গেছি আজকে। আমাদের সাথে যারা ছেলেরা ছিল তারাও ভীষণ ভয় পেয়ে গেছে, ভেবেছে তারাও বুঝি আর বাড়ি ফিরতে পারবে না। যাই হোক ফিরে এসেছি, চলুন এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। একটু কচুরি আর ছোলার ডাল নিয়েছি, জোর খিদেও পেয়েছে সকাল থেকে ঘোরাঘুরির পর। তারপর আমরা মেয়েরা যাচ্ছি এখন রুমের দিকে, আর ছেলেরা যাচ্ছে বাজার করতে। আসলে কটা দিন তো ঠিক করে খাওয়া দাওয়া নেই, কোনো ভালো হোটেল পাচ্ছি না, তাই আজকে রান্নার লোক পেয়েছে একটা, তাই ভাবছি আজকে ওরা একটু বাজার করে এনে দেবে আর সে রান্না করে দেবে। সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প আড্ডা হচ্ছে। আজকে তো যে যার মতো বাড়ি ফিরে যাব আবার। এই যে এটা হলো একটা চায়ের দোকান, তো এই কাকুই বলেছে যে ওদের বাজার করে এনে দিলে নাকি রান্না করে দেবে, তাই সব ছেলেরা আজকে পমফ্রেট মাছ আর চিকেন এনে দিয়েছিল। বললো বাড়ি ফেরার দিন অন্তত একটু ভালো খাওয়া দাওয়া করে ফিরি। সত্যি পয়সাও অনেক কম লাগলো, আর সবাই তৃপ্তি করে খেলেও খুব সুন্দর খেয়েছে আজকে পেট ভরে। পমফ্রেটগুলো সাইজও ছিল বেশ বড় বড়, আর চিকেনও বেশ অনেকটা হয়েছে। এখন একটু রেস্ট নিয়ে বিকেলে কাছে পিঠেই ঘোরাঘুরি করে তারপর খাওয়া দাওয়া করেই রওনা দিতে হবে। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। রাতে কোথায় ঘুরলাম সেটা দেবো পরের ভ্লগে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।